প্র্যাটি কথার যেখানে যে হসপিটালে অপারেশন হয়েছিল সেই হসপিটালে চলে যায় ইনভেস্টিগেশনের জন্য। এরপর সেখানকার যিনি ডক্টর ওনার সাথে প্র্যাটি কথা বলে। সেই ডক্টর বলে, আমি বুঝতে পারছি না আপনি আমাদের হসপিটালে এভাবে ইনভেস্টিগেশন কেন করছেন। এরপর প্র্যাটি বলে, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, না হলে আমরা এমনি এমনি এখানে ইনভেস্টিগেশন করতাম না। এরপর কথাকে যেই ডক্টর ম্যাম অপারেশন করেছিলেন তার সমস্ত ডিটেলস প্র্যাটি জানতে চায়। তখন সেই ডক্টর বলে যে উনি এই হসপিটালে পার্ট টাইম জব করতেন, কিন্তু ওনারও খুব সুনাম রয়েছে আর উনি খুব ভালো ডক্টর ছিলেন। তখন প্র্যাটি বলে, আচ্ছা আপনাদের এখানকার নিয়ম কেমন, যদি কেউ তাহলে সেই মৃত সন্তান কি করা হয়। তখন ডক্টর বলে যে আমরা পেশেন্ট পার্টির লোকেদের হাতে সেই সন্তানকে তুলে দেই। কিন্তু আপনি এই ব্যাপারে আমাকে কেন জিজ্ঞেস করছেন, আর ওনার সাথে এই ডক্টর ম্যামের কি জড়িত রয়েছে। তখন প্র্যাটি বলে, জড়িত তো রয়েছে, কারণ ওই ডক্টর ম্যাম সেই কাজটা করেনি, উনি সন্তান তুলে দেননি। এরপর প্র্যাটি ওখান থেকে চলে আসে। এদিকে অগ্নিরা ভেবে ঠিক করে যে তারা একটা বাচ্চা অ্যাডপ্ট নেবে, কারণ কথার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, কথা ডিপ্রেশনের মতো ভুগছে। তাই কথাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গেলে তাদেরকে একটা বাচ্চা অ্যাডপ্ট করতেই হবে। ছোটকা বলে, কিন্তু অগ্নি এটা তো একটা খুব বড় লং প্রসেস। অগ্নি বলে, সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু কী বা করার আছে, কথাকে কীভাবে সামলাবো সেটাই বুঝে উঠতে পারছি না। প্র্যাটি বলে, হ্যাঁ, আর তাছাড়া আমি যে ইনভেস্টিগেশনটা করছি এতেও সময় লাগবে, হয়তো 1 সপ্তাহ বা 1 মাস বা 1 বছর, কিন্তু ততদিন পর্যন্ত কথাকে কিভাবে আমরা ঠিক রাখতে পারবো, ও তো দিন দিন ডিপ্রেশনে ভুগে যাচ্ছে। এই নিয়ে কায়দা কানুনের সকলে আলোচনা করতে থাকে। অপরদিকে বাড়িতে জন্মাষ্টমী পুজোর জন্য তোড়জোড় লেগে থাকে। জুনি, ঋতু, পিসিয়া, সঞ্চিতা সবাই মিলে কাজ করতে থাকে। তখনই ওখানে কর্তা দাদু আসে। কর্তা দাদু এসে বলে, বাজার কে করেছে, এখনো বাজার আসেনি কেন, অনেকটা দেরি হয়ে যাবে তো পুজোতে। তখন পিসিয়া বলে, ওরা তো গিয়েছে, এখনো আসেনি, চলে আসবে মনে হয়। এরপর কর্তা দাদু বলে, ও ওরাংওটাঙের দল গেছে, দেখো এবার কোথায় কোন দোকানে বসে জিলেপি খাচ্ছে, তারপরে ওরা আসবে। তখন দিদা বলে, এই তুমি একদম এসব কথা বলবে না, তোমার কি হিংসে হচ্ছে নাকি জিলিপি খেতে পাচ্ছ না বলে। তো পিসিয়া কর্তা দাদু আর কর্তা দিদাকে থামিয়ে দেয়, বলে, উফ, আজকের দিনেও তোমরা এভাবে ঝগড়া করবে। এরই মাঝখানে তখন কথা চলে আসে। কথা এলে কর্তা দাদু বলে, দেখেছো কথা মা, তোমার কর্তা দিদা কি বলছে, আমাকে নাকি জিলিপি খাওয়ার খোঁটা দিচ্ছে। আচ্ছা তুমি বলো তো, আমি যদি এই বয়সে না খাই তাহলে আর কবে খাবো। তখন কর্তা দিদা বলে, দেখেছো তো কথা মা, এই বুড়ো বয়সে ভীমরতি এখনো যাচ্ছে না, তুমি কিন্তু একদম সাপোর্ট করবে না, তুমি কিন্তু ওনাকে একদম প্রশ্রয় দেবে না। কথা বলে, আচ্ছা কর্তা দাদা থাক না, আর কর্তা দাদু আমি আজকের মালপোয়াটা বানাবো গুড় দিয়ে, কোনো চিনি থাকবে না, তোমার জন্য 5টা বরাদ্দ। তখন কর্তা দাদু খুব খুশি হয়ে যায়। এরপর কথা নারকেল কুড়াতে চাইলে ঋতু আর জুনি বলে, কথা একদম এসব করিস না, অগ্নিদা কিন্তু খুব রাগ করবে, আর তাছাড়া তুই এখন অসুস্থ রয়েছিস, কথা কেন আমাদের কথা শুনছিস না বলতো, একটু রেস্ট নে না। এরপর সঞ্চিতা বলে, হ্যাঁ কথা মা, এই সময় তোমার অপারেশন হয়েছে, তাই এখন কিন্তু রেস্ট নেওয়া দরকার। ঠাম্মি বলে, কথা মা, তবে তোমার ইচ্ছে হচ্ছে তো কাজ করা, কিন্তু তুমি মাটিতে বসে করবে না, খুব হালকা কাজ করবে। কথা তখন বলে, দেখেছিস জুনি, ঋতু, আমি বলছিলাম তো আমি পারবো, আর তাছাড়া আমি ভারী ভুরি কাজ করব না, আমি হালকা কাজই করব। এরপর অগ্নি আক্কি আর ছোটকাকে ইশারা করে ডাকে। এরপর ওদের বলে যে এই অ্যাডপশান নিয়ে সে একটা রাস্তা পেয়েছে। এরপর ছোটকার আক্কি নিচে বাহানা দিয়ে, যাতে কর্তা দাদু কিছু বুঝতে না পারে, সেই মতো কিছু একটা বলে বাহানা দিয়ে অগ্নির ঘরে চলে আসে। এদিকে প্র্যাটি সেই ডক্টর ম্যামকে, যিনি কথার অপারেশন করিয়েছিলেন, তাকে জিজ্ঞাসা করতে থাকে। প্র্যাটি বলে, বলুন কী কাজ করেছেন, বাচ্চাটাকে কোথায় বিক্রি করে দিয়েছেন। এদিকে ডক্টর ম্যাম তো মাথা নিচু করে বসেছিলেন, তিনি বলেন, না না, আমি কিছু করিনি, আমি কোনো অন্যায় করিনি। প্র্যাটি তখন বলে, চোপ, একদম চোপ, এত বড় একটা অন্যায় করে এখন বলছেন অন্যায় করেননি, আপনি তো একজন ক্রিমিনাল, আপনি রোগীর জীবন বাঁচাবেন, তা না করে আপনি রোগীকে শেষ করে দিচ্ছেন, আপনি তো মানুষরূপী ভগবান নন, আপনি তো মানুষরূপী জানোয়ার, একটা ক্রিমিনাল। আচ্ছা আপনি, যদি আমি সব কথা মেনেও নিই, তাহলে ওই মৃত বাচ্চাটা কোথায়, ওকে তো আমাদের হাতে তুলে দেওয়া উচিত ছিল আপনার, তাই না, কিন্তু আপনি কি করেছেন, আপনি তুলে দেননি। তখন সেই ডক্টর ম্যাম বাহানা দিতে থাকে, বলে, না না, এটা আমার কাজ নয়, এটা তো হসপিটাল কর্তৃপক্ষের কাজ। তখন প্র্যাটি বলে, চুপ, একদম বাহানা দেবেন না, মিথ্যে কথা আমার সামনে বলবেন না। প্র্যাটি বলে, দেখুন ম্যাডাম, আপনার সমস্ত হিস্ট্রি কিন্তু আমার জানা রয়েছে, কিন্তু এরকম কেসে অনেকবার জড়িয়েও গেছেন, আবার জামিনও পেয়েছেন, তাহলে ফটাফট সত্যি কথাটা বলে ফেলুন, নাহলে কিন্তু সমস্যাটা আপনারই হবে, আবার না জেলের ভাত খেতে হয় আপনাকে। কিন্তু সেই ডাক্তার ম্যাডাম চুপ করে থাকলে প্রত্যেক বলে, বেশ, আপনি যখন ঠিক করেছেন কিছু বলবেনই না, তাহলে আমাদের আঙুলটা বেঁকাতে হবে, আপনি যখন সোজা কথায় কিছুই বলছেন না, তাহলে আমাদের অন্য উপায় অবলম্বন করতে হবে। এরপর লেডি পুলিশ অফিসার চলে আসে।
এদিকে কর্তাদাতু বলে, আচ্ছা গোপাল আনতে কারা গিয়েছে, কথা মা তো এখানে। তখন কথা বলে যে না কর্তাদাতু, এবারে জুনি আর আঁকি গিয়েছে। সবসময় কি বড় বউই সব কিছু করবে? বাকি বউদের তো ইচ্ছে হয় বলুন। তাই আমি ঠিক করেছি এবার থেকে ওরা যাবে, আর পরের বছর প্যাটি আর তু যাবে। কর্তাদাতু তখন বলে, এই না হলে কথা মা, দেখেছো তো রেনু কেমন বুদ্ধি ধরে আমার কথা মা। সত্যি কথা মা, তুমি এই সংসারের রক্ষাকর্তা। এরপর অঙ্কিতরা গোপালকে নিয়ে চলে এলে কথা গোপালকে নিজের হাতে করে তুলে নিয়ে তাকে সিংহাসনে বসিয়ে তার মনে মনে প্রার্থনা করতে থাকে, গোপাল তুমি তো সমস্ত কিছুই জানো, বলো আমার কোলটা এভাবে ভরিয়ে দাও না গোপাল, আমি যে আর পারছি না আমার সন্তানকে ছেড়ে থাকতে। আর এখানে আজকের পর্ব শেষ হয়েছে। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের পছন্দের সিরিয়ালের নাম কমেন্টে জানাবেন।